আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে আল্লাহ চ্যানেলের সুপ্রিয় দর্শক বোনেরা, ভাইয়েরা, আজকে আমরা তাওবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেকটি কথা হৃদয় থেকে অনুধাবন করে শুনতে হবে। যখন আপনার মধ্যে কোনো অনুশোচনা কাজ করবে, আপনার অন্যায় নিয়ে, গুনাহ নিয়ে, পাপ নিয়ে, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে মানুষের আক্কেল ও বিবেক রয়েছে, তেমনি মানুষের মাঝে রয়েছে নফস কিংবা শয়তানের কুমন্ত্রণা। মানুষ তার পুরো জীবনে যত ভালো কাজ করে, মানুষের উপকার করে, আক্কেল খাটিয়ে করে, বিবেক দিয়ে করে, ঠিক তেমনিভাবে মানুষ তার নফসের পাল্লায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে, পাপ করে। যখনই মানুষ কোনো পাপ করে, তখন শয়তান মানুষের পাপের কাজগুলোকে সুশোভিত করে উপস্থাপন করে। ফলে পাপগ্রস্ত ব্যক্তি সেই পাপ করতে করতে পাপে সে নেশাগ্রস্ত ব্যক্তির মতো হয়ে যায়। কিন্তু যখন সে পাপগুলো করতে করতে একটা সময় উপলব্ধি করে, আমি ভুল করে ফেলেছি, এটাই আমার সঠিক সময় আমার রবের নিকট ফিরে যাওয়ার, আমাকে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, সকল কাজের মধ্যে বান্দা যখন অন্যায় করে আমার কাছে ফিরে এসে তাওবা করে, আমি তার এই কাজটাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতহিরিন। অর্থাৎ যে বান্দা আল্লাহর কাছে তাওবা করে ফিরে যায়, তাকে ভালোবাসেন একজন আল্লাহ। তাওবার প্রয়োজন কেন? তাওবার গুরুত্ব। কথাগুলো মন দিয়ে শুনুন, অনুভব করার চেষ্টা করুন। আমাদের ভেতরে একটা নফস আছে, প্রবৃত্তি। এই নফস কিংবা প্রবৃত্তির অনুসরণ করে মানুষ অন্যায়ের কাজ করে। কথাগুলো ভালো করে বুঝতে চেষ্টা করুন। অন্যায়ের কাজ যখন মানুষ করতে থাকে, সে এমন একজন ব্যক্তি হয় যেমন নেশাগ্রস্ত ব্যক্তি। দেখবেন, যারা গাঁজায় আসক্ত, মদে আসক্ত, ইয়াবায় আসক্ত, জেনায় আসক্ত, অন্যায় করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে আসে, নেশা গ্রহণ না করলে আর ঘুমাতে পারে না। তেমনিভাবে যখন বান্দা গুনাহ করতে থাকে, করতেই থাকে, তখন সেই ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যায়, পাপাসক্ত হয়ে যায়। আর পাপ কাজ করতে করতে হৃদয়ে এত চিহ্ন হয়, হৃদয়টা কালো হয়ে যায়। ফলে অন্যায়কে আর অন্যায় মনে হয় না, সুদকে সুদ মনে হয় না, ঘুষকে ঘুষ মনে হয় না, হারামকে হারাম মনে হয় না, জেনাকে জেনা মনে হয় না। সব কাজ মানুষ তখন মন খুলে করতে থাকে। অতএব এই মুহূর্তে বান্দা যদি তাওবা না করে, তাহলে সে অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। এই জন্য তাওবা অত্যন্ত জরুরি। অতএব ভুল হতে পারে, অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, আমরা স্থির না থেকে তাওবা করব এক সত্তার কাছে, আর তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। চলুন আমরা জেনে নেই তাওবার শর্ত সম্পর্কে। নাম্বার 1, রবের কাছে অনুতপ্ত হতে হবে। নাম্বার 2, যে অন্যায়গুলো আপনি করেছেন
তাকে মনে প্রাণে ঘৃণা করবেন। নাম্বার 3, অতীতে যে গুনাহ, যে পাপ করেছেন আগামীতে আর করবেন না। এই শর্তগুলোকে যে মানবে তার প্রত্যেকটা তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। তাওবার ব্যাপারটা দুইভাবে হিসাব করা হয়, এক বান্দার হক, দুই আল্লাহর হক। দুই আল্লাহর হক, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, জাকাত আদায় করেননি, তাওবা করলে আল্লাহ কবুল করতে পারেন। এক বান্দার হক, কিন্তু আপনি যদি বান্দার সাথে গুনাহ করেন, অন্যায় করেন, জুলুম করেন, প্রথম শর্ত বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। 2, যদি আপনি কারো হক নষ্ট করেন, তার সম্পদ লুণ্ঠন করেছেন, জমিকে আত্মসাৎ করেছেন, তাকে তার প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। 1, তার কাছে ক্ষমা চাইবেন। 2, তাকে তার প্রাপ্য ফিরিয়ে দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাওবাকে পরিপূর্ণ খাঁটি তাওবা হিসেবে গ্রহণ করবেন। প্রিয় বোন ও ভাইয়েরা, প্রত্যেকেই আমাদের জীবনে অসংখ্য গুনাহ করেছি, পাপ করেছি, হোক সেটা ছোট কিংবা বড়। এখনই সময় ফিরে আসার, তাওবা করার। এখনই সময় গুনাহ থেকে ফিরে আসার, পাপ থেকে ফিরে এসে তাওবা করার। আমি আমার পুরো জীবনে একটাও গুনাহ করিনি এমন মানুষ কি পৃথিবীতে আছে? কেউ না কেউ যে কোনোভাবে, ছোট হোক বড় হোক, একটা না একটা অন্যায় আমরা জীবনে করেছি। এটাই মানুষের স্বভাব। এখন আমি আপনাদের যে হাদিসগুলো বলবো, যে আয়াতগুলো বলবো, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস আপনাকে আল্লাহর পথে ফিরে আসতে অনুপ্রেরণা জাগাবে, গুনাহগারের জন্য অনুপ্রেরণা। আজকের আলোচনাটা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যারা আল্লাহর কাছে ফিরে আসতে চায়। আজকের এই আলোচনাটা সেই মেয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে যেই মেয়েটা পর্দাশীল হতে চায়। আজকের এই আলোচনাটা তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হবে যারা নেশা থেকে ফিরে আসতে চায়। আজকের আলোচনাটা তাদের জন্য আরও বেশি কার্যকর হবে যারা হারাম সম্পর্ক থেকে ফিরে আসতে চায়। এত সুন্দর সুন্দর কথা হাদিসে এসেছে, এক একটা হাদিস শুনলে পরিপূর্ণ আল্লাহর প্রিয় বান্দা হতে মন চাইবে। প্রথম হাদিস, হাদিসে কুলসি। আল্লাহ বলেছেন, আমার কোনো বান্দা যখন আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমার রহমত তখন তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়। সুবহান আল্লাহ। আমার যে বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হবে। আপনি যখন বান্দা হয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে স্বাগত জানায়, আসো, তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ বসে আছি, তুমি শুধু ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। শয়তান যখন বিতাড়িত হলো, তখন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল। আল্লাহ বলল, কি চ্যালেঞ্জ? তোমার পৃথিবীতে যত মানুষ তুমি সৃষ্টি করবে, প্রত্যেকটা মানুষকে আমি ওয়াসওয়াসা দিব, গুনাহ করাবো, জুলুম করাবো, পাপ করাবো, এবং তোমার সকল বান্দাদের আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বললেন, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তবে হ্যাঁ, শোনো শয়তান,
তোমাকে বলে রাখি, আমার বান্দা যদি তোমার ওয়াসওয়াসার পরে সারা জীবন অন্যায় করে, সারা জীবন জুলুম করে, পাপ করে, আর আমার বান্দা যদি একবার পরে আস্তাগফিরুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহান আল্লাহ। বান্দা তাওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার তাওবাকে কবুল করে নেবেন। আল্লাহ কত দয়াময়, একটু বোঝার চেষ্টা করুন। আপনি পরিকল্পনা করেছেন কালকে আপনি হলে যেয়ে সিনেমা দেখবেন, প্ল্যান করেছেন, এটাকে এখনও আপনি কার্যকর করেননি। গুনাহের ইচ্ছা যদি বান্দা করে, গুনাহ যতক্ষণ পর্যন্ত সে না করে, আল্লাহ তাআলা তার আমল নামায় গুনাহটা লেখেন না। এর বিপরীত দেখেন, বান্দা যখন কোনো ইচ্ছা করে যে কালকে আমি ভালো কাজ করব, অসাধারণ স্বরূপ আপনি নিয়ত করেছেন যে আমি তাহাজ্জুদটা পড়ব। শুধু নিয়ত, আপনি এখনও পড়েননি যে আমি পড়ব ইনশাআল্লাহ। আপনি যে নিয়ত করেছেন তাতেই আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। শুধু নিয়তের জন্য ইনশাআল্লাহ। আরেকভাবে আপনাদের বুঝাই, ইসলাম কতটা মার্জিত, রব কতটা দয়াময়, কতটা মায়াময়। আল্লাহ বলেন, শয়তান তুই কি করবি আমার বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে? আমার বান্দার একটা আমল করবে, আমি আল্লাহ ওই আমলকে দ্বিগুণ করে দিব। নবীজি বলেছে, না আমি তাও খুশি না, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য আরও বাড়িয়ে দিন। আল্লাহ বলেছেন, ঠিক আছে নবী, যে বান্দা আমার রাস্তায় 1 গুণ আসবে, 1 গুণ দিবে, 1 গুণ দান করবে, তাকে আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দান করব। নবীজি বলেছেন, আমি তাও খুশি না। আল্লাহ বললেন, ও নবী, আপনি শুনে নেন ভালো করে। আপনার যে উম্মত আমার রাস্তায় একটা ভালো কাজ করবে, একটা আমল করবে, একটা দান করবে, আমি আল্লাহ তাকে 700 গুণ বাড়িয়ে দান করব। সুবহান আল্লাহ। শয়তান তুই কি করবি ওয়াসওয়াসা দিয়ে? আমার বান্দাকে জাহান্নামে দিবি? পারবি না। আমি আল্লাহ তাকে হেফাজত করব। আর আমার যে বান্দা ধৈর্যশীল হয়ে মারা যাবে, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহান আল্লাহ। এবার আসেন দুনিয়ার নিয়ম আপনাদের বোঝাই। দেখবেন জেলখানায় যখন আসামি প্রবেশ করে, একবার গিয়েছে বের হয়েছে, আর একবার গিয়েছে আবার বের হয়েছে। এভাবে যখন কোনো আসামি জেলখানায় যায় বের হয়, যায় বের হয়, তার নামটা আসামির খাতায় লেখা হয় দাগি চোর, দাগি ডাকাতি, দাগি গুন্ডা, দাগি মাস্তান। তার নামটা ব্লক লিস্টে চলে যায়, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। সে যে দেশেই যাবে সে দেশেই তাকে অ্যারেস্ট করা হবে। তাহলে বোঝা গেল, দুনিয়ার নিয়ম বারবার অন্যায় করলে লাল কালি পড়ে যায়, ব্লক লিস্টে নাম চলে যায়। এবার আল্লাহর নিয়ম দেখেন, বান্দা যখন কোনো গুনাহ করে তার নামটা গুনাহের খাতায় লেখা হয়, অমুক বান্দা অমুক গুনাহ করেছে। আবার বান্দা যখন তাওবা করে রবের কাছে ফিরে যায়, আল্লাহ শুধু বান্দার গুনাহ মাফ করেন তা কিন্তু নয়, বরং গুনাহের খাতা থেকে
আল্লাহ বান্দার নামটা সঙ্গে সঙ্গে মুছে দেয়। সুবহানাল্লাহ। শুধু মাফ করেন না, বরং গুনাহের খাতা থেকে তার নামটাই কেটে যায়। সে সেই বান্দা হয়ে যায় যে বান্দা জীবনে কোনো গুনাহ করেনি, মাসুম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি দয়া, কি মায়া আমাদের জন্য আমাদের রবের। আল্লাহু আকবার। এবার আসেন আর একটা হাদিস শোনাই। আমরা চালাই বাইক, আমরা চালাই কার, আমরা চড়ি বাসে, ট্রাকে। নবীজির জামানায় কিন্তু বাস ট্রাক কিছুই ছিল না, তখন ছিল উট। হাদিসে এসেছে, বান্দা যদি তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, উদাহরণস্বরূপ এক বান্দার উট মরুভূমির মাঝে হারিয়ে যায়। উট ছাড়া যে মরুভূমিতে কত কষ্ট, কত স্ট্রাগল, এটা সেই বান্দাই বুঝবে যার উট মরুভূমিতে হারিয়ে যায় এবং লম্বা সময় পরে সে তার উটকে ফিরে পায়। ওই বান্দা যতটুকু খুশি হয়। যখন কোনো বান্দা তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, ওই উটওয়ালা বান্দার চাইতে আল্লাহ তাআলা আরও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, প্রিয় বোনেরা ও ভাইয়েরা, তাওবা করার দরকার প্রত্যেকটা মুহূর্তে আছে না নাই? জরুরি এটা। একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহর কাছে 2 ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক, জিহাদের ময়দানে বান্দার গায়ে রক্তের ফোঁটা। 2 হচ্ছে অনুতপ্ত বান্দা যখন গুনাহের ভয়ে, অন্যায়ের ভয়ে 1 ফোঁটা পানি যখন তার নাকের ডগায় আসে, নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহ কতটা রহমান। কুরআনে আল্লাহ যেখানে জবান না এনেছেন, অর্থাৎ তার ক্ষোভ, রাগ, গজব, আযাব এনেছেন, সঙ্গে সঙ্গে তার দয়া এনেছেন। যেখানেই গজব সেখানেই রহম, যেখানেই গজব সেখানেই রহম। কেন? আমার বান্দা যেন হতাশ না হয়ে যায়। আমি যেমন পরাক্রমশালী, শক্তিশালী, আমি তেমন ক্ষমাশীল রব বটে। সুবহানাল্লাহ। বাহ, কি সুন্দর হাদিসগুলো! শুনলেই তো রবের কাছে ফিরে আসতে মন চায়। আর একটা হাদিস শোনাই। আল্লাহ তাআলা যখন কোনো কর্মের আযাব দেওয়ার কথা কল্পনা করেন, আযাব দিবে কল্পনা করেছেন, সিদ্ধান্ত হয়নি। আযাব দেওয়ার পূর্বে আল্লাহ আবার সেই কর্মের দিকে তাকায়, আমার কোনো বান্দা ঠিকঠাক আছে কিনা। যদি আল্লাহ দেখেন একজন বান্দা, একজন বান্দি তাওবা করছে, সাথে ইস্তেগফার করছে, আবার কোনো বান্দা সিজদায় আছে, কোনো বান্দা জিকির করছে আল্লাহর জন্য, একজন বান্দার জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গজবের সিদ্ধান্তকে পাল্টে নেন। সুবহানাল্লাহ। একজন বান্দা জিকির করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গজবের সিদ্ধান্তকে পাল্টে ফেলেন। তাহলে প্রিয় বোনেরা ও ভাইয়েরা, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলার রহমত কত বেশি। এবার বুঝেন, আল্লাহ তাআলা তার পুরো রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। এই 100 ভাগের মধ্যে
এক ভাগ দিয়েছেন প্রাণীকে। একজন মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, শিক্ষক তার ছাত্রকে ভালোবাসে, ছাত্র তার শিক্ষককে ভালোবাসে। একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। এক ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে। এই পৃথিবীর সমস্ত ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগ। এই 1 ভাগ ভালোবাসার জন্য মানুষ যদি মানুষের জন্য জীবন দেয়, আত্মহত্যা করে, গলায় ফাঁস দেয়, বিষ খায়, এক রহমতে 1 ভাগের ভালোবাসার জোর যদি এত বেশি হয়, তো সেই জমিনের মালিক, আসমানের মালিক, আরশের মালিক, পুরো পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব যার হাতে গড়া, সেই রবের কাছে আছে 99 ভাগ ভালোবাসা। 1 ভাগের ভালোবাসা যদি এত বেশি হয় যে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, আর যে রবের কাছে 99 ভাগ ভালোবাসা, দয়া মায়া এখনো জমা আছে, তাহলে তার ভালোবাসা কম না বেশি? প্রিয় বোনেরা, ভাইয়েরা, অনেক বেশি। এজন্য বান্দা যখন তাওবা করে, তার তাওবাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন একজন। তিনি কে? প্রিয় বোন ও ভাইয়েরা, আল্লাহ। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা রহমতের হাতকে সম্প্রসারিত করেন। ভালো করে বুঝবেন, সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাতকে বিস্তার করেন, যাতে করে রাতের গুনাহগাররা ফিরে আসে। আবার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা রহমতের হাতকে সম্প্রসারণ করেন, যারা দিনের বেলা গুনাহ করেছে তারা যেন আমার কাছে ফিরে আসে। বান্দা যখন দিনের বেলা তাওবা করে, বান্দা যখন রাতের বেলা তাওবা করে, প্রত্যেকটা মুহূর্তে তার তাওবাকে কবুল করে নেয় একজন। প্রিয় বোন ও ভাইয়েরা, বলেন তিনি কে? আল্লাহ। সূর্য যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্তে উদিত না হচ্ছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা তার রহমতের হাতকে পুরো দুনিয়া ব্যাপী বিস্তার করে রাখেন। সুবহানাল্লাহ। শেষ আয়াত, কুল ইয়া ইবাদিনাল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থাৎ, হে আমার বান্দারা, যারা জুলুম করেছে নফসের উপরে, হতাশ হয়ে যেও না। কুল ইয়া ইবাদিনাল্লাযীনা, হে আমার বান্দারা। এখানে মুসলিম হতে পারে, নন মুসলিম হতে পারে, একজন খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, মুশরিক হতে পারে, মুত্তাজ হতে পারে, একজন নাস্তিকও হতে পারে। ইয়া ইবাদি, আমার বান্দা যত গুনাহ করেছ, হতাশ হয়ে যেও না। একবার অন্তত একবার আস্তাগফিরুল্লাহ বলে আমার কাছে ফিরে আসো। তুমি আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ খাঁটি বান্দা হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, এই যে জমিনে আমরা বসে আছি, এই জমিনটা প্রত্যেক দিন আল্লাহকে বলে, আল্লাহ, আমাকে তুমি পারমিশন দাও, একটা অনুমতি চাই তোমার। তুমি অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জেনাকার, ঘুষখোর, সুদখোর
সুদখোর দুর্নীতিবাজ সবাইকে এক ধসায় মাটির নিচে মিশিয়ে ফেলব। এই আসমান সব সময় আল্লাহর কাছে পারমিশন চায়, হে আল্লাহ একটা অনুমতি দাও, পুরো আসমান ফেটে পড়বে, পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো পারমিশন চায়, আল্লাহ একটা অনুমতি দাও, দুই পাশের পাহাড়ে চাপ দিয়ে প্রত্যেকটা মাখলুককে ধ্বংস করে দিব। প্রত্যেক দিন সমুদ্রের গভীর পানি পারমিশন চায়, হে আল্লাহ আমাকে একটা বার অনুমতি দাও, সমুদ্রের গভীর পানিতে তোমার গুনাহগার বান্দাদের ডুবিয়ে মেরে ফেলব। সব সময় পারমিশন চাই, কিন্তু রবের আমরা নাফরমান যে রবকে আমরা ভুলে গিয়েছি। তিনি কি বলেছেন একটু ভালো করে বুঝবেন। তিনি বলেছেন, খবরদার খবরদার, একটা কথাও তোমরা বলবে না, এটা আমার বান্দা। দেখেন, আমি আর আমার মা কথা বলছি, হঠাৎ করে একজন থার্ড পারসন আসলো, কি হয়েছে আপনাদের? আমার মা কি বলল, এই যাও যাও, এটা আমার কথা, আমার ছেলের কথা, তোমাকে আমি কেন বলবো, বের হয়ে যাও, আমাদের মাঝে নাক গলিও না, আমাদের মাঝে ইন্টারফেয়ার করো না। আল্লাহ বলছে, এই ফেরেশতা, এই জমিন, এই আসমান, এই পাহাড়, এই সমুদ্র, চুপ, এটা আমার কথা, আমার বান্দার কথা, আমাদের মাঝে নাক গলাতে এসো না। এবার ফেরেশতা বলছে, আল্লাহ তুমি কি দেখো না তোমার বান্দাগুলো মদ খায়, পর্নোগ্রাফি দেখে, হারাম কাজ করে, জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করে দেয়, তুমি কি দেখো না? আল্লাহ তুমি কি সব দেখতে পাও না? আল্লাহ বলে, সব দেখতে পাই, সব দেখার পরেও আল ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমি অপেক্ষায় থাকি, এই বুঝি আমার বান্দা আমার দিকে ফিরে আসবে। সুবহান আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যদি দিনের বেলা তাওবা করে আমি তা কবুল করে নিব, রাতের বেলা তাওবা করে আমি আল্লাহ আমি তার রাতের তাওবা কবুল করে নিব। সুবহান আল্লাহ। তাওবা করার সঙ্গে সঙ্গে আমি তার তাওবা কবুল করে নিব। সুবহান আল্লাহ। তাহলে প্রিয় বোন ও ভাইয়েরা, যা হয়েছে হয়েছে, আপনারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে এভাবে ফিরে আসুন। হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আমি ওয়াদা করছি পূর্ববর্তী গুনাহগুলো আর জীবনেও করব না, ইনশাআল্লাহ। এবার কিছু স্টোরি বলতে চাই, যে ঘটনাগুলি আপনাদের তাওবা করতে মোটিভেট করবে। বান্দা তাওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার তাওবা কিভাবে কবুল করেন। ঘটনা, ওমর ফারুকের জামানায় একজন যুবক যে গান গাইত, কিন্তু গান গাইতে গাইতে একটা সময় সে বৃদ্ধ হয়ে যায়। গান গাওয়া ইসলামে বাজনা সহকারে, এটা কি হালাল না হারাম? প্রিয় বোন ও ভাইয়েরা, নিশ্চয়ই হারাম। যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তার কণ্ঠ আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, আগের মতো কণ্ঠ আর নেই। আগে গান গাইতো, মানুষ টাকা দিত, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় এখন কেউ দাওয়াতও দেয় না,
গানও গাইতে পারে না, আর তার রুটি রুজি সব বন্ধ হয়ে যায়। সর্বশেষে সে গুনাহগার বান্দা নিরাশ হয়ে, কষ্ট পেয়ে, হতাশ হয়ে, মজবুর হয়ে, বাধ্য হয়ে মসজিদে নববীতে এসেছে। এসে আল্লাহকে বলছে, আল্লাহ, একটা সময় টাকা ছিল, সম্পত্তি ছিল, সুর ছিল, কণ্ঠ ছিল, অনেক টাকা কামিয়েছি, মানুষ অনেক টাকা দিয়েছে। আজ আমার সুর নাই, গান নাই, কেউ আমাকে একটা টাকা দিতে চায় না। আমার রুটি নাই, রুজি নাই, তুমি আমার উপর একটু রহম করো ইয়া রব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জামানার শ্রেষ্ঠ খলিফা, ইসলামের পীর, মুজাহিদ খলিফা ওমরে ফারুককে স্বপ্নে দেখালেন, হে ওমর, জলদি করে যাও, মসজিদের সামনে আমার একজন বান্দা বসে আছে, তার কিছু দরকার, তাকে তুমি পূরণ করে দাও। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দৌড় দিয়েছে মসজিদে নববীর দিকে। যখন ওমরের আওয়াজ সে শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে সে উঠে দৌড় দিয়েছে। ওমরও দৌড় দিয়েছে। এই এই, থামো থামো, স্টপ স্টপ, কই যাও ভাই, তুমি প্লিজ থামো। বলছি, আপনি কি আমাকে হত্যা করতে এসেছেন? আমি তো একজন গায়ক, আমি তো হারাম কাজ করে কামাই করেছি। কে পাঠিয়েছে আপনাকে? আপনি কোথা থেকে খবর পেয়েছেন আমি এখানে বসে আছি? অমর বলছেন, তুমি এতক্ষণ পর্যন্ত যাকে ডাকছিলে তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে। বলো, তোমার কি অবস্থা, কি চাই তোমার? সঙ্গে সঙ্গে সেই গায়ক জমিনে লুটিয়ে পড়েছে আর দুহাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করলাম, সারা জীবন তোমার বেঈমানি করলাম, সারা জীবন তোমার প্লেটে খেয়ে তোমার প্লেটটা ফুটা করলাম, তোমার লবণ খেয়ে তোমার কোনো গান গাই নাই। আর জীবনে একবার তোমাকে ডাকলাম, তার অন্য কোনো কারণ নয়, তোমাকে ভালোবাসি তা নয়। নিজের পেটের স্বার্থে তোমাকে ডেকেছি, নিজের স্বার্থে তোমাকে স্মরণ করেছি, তুমি তাও আমাকে ফিরিয়ে দাও নাই। এ আল্লাহ, যদি আমার তাওবা কবুল হয়ে যায়, তুমি আমাকে নিয়ে যাও, আমি আর থাকতেই চাই না। সেই বান্দা সেই জায়গায় কালেমা পড়তে পড়তে শহীদি মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ। ঘটনাটা পড়তে পড়তে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, চোখ দিয়ে পানি চলে এসেছে। কালেমা পড়ে মৃত্যুবরণ করা কিন্তু সবার ভাগ্যে হয় না। আপনাকে যেন আল্লাহ কবুল করে, সেই সৌভাগ্য দান করে। তাহলে সেই বান্দা যে আজীবন গান গেয়েছে, তার তাওবা যদি কবুল হয়, আপনার আমার তাওবা কি কবুল হতে পারে কি পারে না? অবশ্যই পারে। আরেকটা হাদিস শোনাই। তারেক জামিল একটা ঘটনা বলেছিল। একজন যুবক ছিল মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যাকে সেই যুগের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে বের করে দিয়েছে। সে সবচাইতে খারাপ, বাটপার, চোর, জালেম, সব ধরনের অন্যায় কাজ সে করে। পুরো এলাকার মানুষকে সে অস্থির করে ফেলেছিল। পুরো এলাকার মানুষ তাকে ধরে বাহিরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। যখন 3 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে গেছে, খাবার দাবার সব শেষ,
তখন সে বুঝে গিয়েছে জঙ্গলে আমাকে বাঁচাবার মতো কেউ নেই, আমাকে খাওয়ানোর মতো কেউ নেই। সর্বশেষে সে আল্লাহর দিকে তাকিয়ে বলেছে, আল্লাহ, সারা জীবন শুনেছি আল্লাহ নামে একজন আছে, সে সবার খেয়াল রাখে, সবাই আমাকে ছেড়ে দিয়েছে, তুমি আমাকে ছেড়ে দিও না। এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ বলছেন, মুসা শোনো, আমার একজন প্রিয় বান্দা যে অমুক জঙ্গলে মৃত্যুবরণ করেছে, তাকে সুন্দর করে দাফন কাফন করে জানাজার ব্যবস্থা করো। মুসা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরায়েলের মানুষগুলো দৌড়ে গিয়েছে। কোথায় সে? কে সেই যুবক? কোথায় সেই যুবক যে জঙ্গলে মারা গিয়েছে? আল্লাহ নিজে পাঠিয়েছে খবরটা। তাকে যখন উঠিয়েছে, দেখছে এ তো সেই যুবক যে যুবককে আমরা বের করে দিয়েছিলাম তার অন্যায়ের জন্য, জুলুমের জন্য। মুসা বলছে, আল্লাহ, সবাই বলছে এই সেই যুবক যাকে সবাই বের করে দিয়েছিল, আর তুমি বলছো তোমার প্রিয় বান্দা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলছেন, মুসা, এই বান্দা তেমনই ছিল যেমন সবাই বলছে, এটা সেই ব্যক্তি যখন সে বুঝতে পারে যে আল্লাহ ছাড়া তার আপন কেউ নেই। সে ডানে দেখেছে, বামে দেখেছে, সামনে দেখেছে, পেছনে দেখেছে, তারপর সে অসহায় হয়ে আমাকে ডাকতে থাকে। তারপর আমি চিন্তা করলাম, যাকে সবাই ছেড়ে দিয়েছে আমিও তাকে কিভাবে ছেড়ে দিই। সে আমার রহমতের দিকে তাকিয়ে আছে। আমি আল্লাহ, যার রহমত তার দিকে উতলিয়ে পড়েছে। সুবহান আল্লাহ। আমি সহ্য করতে পারিনি, আমার রহমত তার দিকে উতলে পড়েছে, আমি তাকে মাফ করেছি। মুসা, যাও, জানাজা পড়াও, দাফন কাফন করো। একজন ইমানদার মুসলিমের কবর যেভাবে হবে তাকেও তোমরা সেভাবে কবরস্থ করো। সুবহান আল্লাহ। তাহলে এই যুবক, যে যুবক সারাটা জীবন অন্যায় করেছে, জুলুম করেছে, তার গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করতে পারে, আপনার আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? অবশ্যই পারে। সর্বশেষ একটা ঘটনা, অনেক ঘটনা বলার মতো আছে, কিন্তু আজকে সব বলবো না। আর একটা বলছি, মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের জামানায় একবার কাহাত আসলো। এটাকে বলি আমরা কড়া রোদ, একদম বৃষ্টি হয় না, রোদ আর রোদ, ফসল হয় না, অবস্থা খুবই খারাপ, ক্ষেত খামারের অবস্থা খুব খারাপ, জমিনগুলো একদম শক্ত হয়ে গেছে। এবার মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম সালাতুল ইস্তিখার পড়ার জন্য সবাইকে ডাকলেন। দোয়া করছে সবাই, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ বলছেন, মুসা, তোমার এই মজলিসে এমন একজন যুবক আছে যে 40 বছর আমাকে ডাকেনি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে 40 বছর আমাকে ডাকেনি, একটা মুহূর্তের জন্য আমাকে স্মরণ করেনি। যতক্ষণ পর্যন্ত সেই বান্দা এখান থেকে বের না হবে, আমি তোমাদের কারো দোয়া কবুল করব না। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, শোনো আমার যুবক ভাইয়েরা, 40 বছর ধরে আমার রবকে একটা মুহূর্তের জন্য স্মরণ করেননি, সে বের হয়ে যাও।
তোমার মতো গুনাহগারের জন্য আমার রব আমার দোয়া কবুল করছেন না। বের হয়ে যাও। যে বান্দা 40 বছর আল্লাহকে ডাকেনি সে বুঝে গিয়েছে, তার কথাই বলা হচ্ছে। সেই বান্দা মনে মনে বলছে, আল্লাহ 40 বছর তোমাকে ডাকি নাই, বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখনই ক্ষমা চেয়েছে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি না বললে ওই বান্দা না উঠলে তুমি বৃষ্টি দিবে না, তুমি হঠাৎ বৃষ্টি দিলে কেন? আল্লাহ বলছে, হে মুসা, আমার ওই বান্দা তো আমার কাছে ফিরে এসেছে। সুবহান আল্লাহ। মুসা বলছে, আল্লাহ কে সেই বান্দা, আমাকে তার নাম বলো, সে কোথায় আছে আমাকে দেখিয়ে দাও। আল্লাহ বলছে, মুসা, যখন সে আমার নাফরমান ছিল তখন তার নামটা আমি প্রকাশ করিনি, আর এখন যখন সে আমার প্রিয় হয়ে গিয়েছে তার অন্যায় আমি রহমান কিভাবে মানুষের সামনে প্রকাশ করি। সুবহান আল্লাহ। কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। আল্লাহু আকবার। তিনি পতিতার দোয়াও কবুল করতে পারেন। তিনি সারা জীবন জুলুম করে আসা মানুষের দোয়াও কবুল করতে পারেন। পাকিস্তানের টপ ফেমাস জুনায়েদ জামশেদ, যিনি একজন সিঙ্গার ছিলেন, তিনি এমনভাবে তাওবা করেছেন, তাওবা যে শুধু কবুল হয়েছে তা নয়, তিনি দিনের দায়ী হয়ে আল্লাহর রাস্তায় যাওয়ার সময় শহীদি মৃত্যু হয়েছে। সুবহান আল্লাহ। আপনাদেরকে আমি কয়টা এক্সাম্পল দিব প্রিয় বোন ও ভাইয়েরা, এক্সাম্পলের অভাব নেই। এজন্য সারা জীবন আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি। এটাই সঠিক সময় আল্লাহর রাস্তায় ফিরে আসার। রবের কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ আমাদের পরিপূর্ণ মন থেকে তাওবা করার তৌফিক দান করো। সবাই বলি আমিন। লাস্ট কথা, শেষ কথা, তাওবা কবুল হয়েছে কি না আমরা কিভাবে বুঝব? এটার কিছু নিদর্শন আছে। 1. তাওবা কবুল হওয়ার প্রথম নিদর্শন হচ্ছে তাওবার আগের জীবনের চাইতে পরের জীবনটা উত্তম হবে। আমি আবার বলছি, তাওবা কবুল হওয়ার প্রথম আলামত হচ্ছে তাওবার পরের জীবন আগের জীবনের চাইতে অধিক উত্তম হবে। 2. তাওবার পরের জীবনে যে কোনো অন্যায় করতে গেলে আপনার হৃদয়ে ভয় কাজ করবে একজনের জন্য, আর তিনি হচ্ছেন আল্লাহ। 3. তাওবার পরে যে কোনো গুনাহের কাজ করতে গেলে হৃদয়ে একটা কম্পন তৈরি হবে, ভয় ভয় লাগবে, এবং খারাপ কাজ করতে আপনার বেশি একটা ভালো লাগবে না, আপনার মন সায় দিবে না। যে কোনো ভালো কাজ করতে আপনার হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। যখন বান্দা কোনো ভালো কাজ করে তার অন্তরকে প্রফুল্ল করে, খারাপ কাজ তার অন্তরকে অশান্ত করে দেয়। তাকে বুঝতে হবে তার হৃদয় ঈমানের নূর দিয়েছে একজন। প্রিয় ভাই ও বোনেরা, তিনি কে? তিনি একজন আল্লাহ। সেই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন বিশ্বাসী। অতএব ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে। 5.
তাওবার পরের জীবনটা আপনার এমন হবে যে জীবনে আপনার বন্ধু হবে সুদখোর না, আপনার বন্ধু ঘুষখোর না, আপনার বন্ধু হবে দিনদার, আপনার বন্ধু হবে আলেম, আপনার বন্ধু হবে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি। তাহলে বোঝা গেল তাওবা কবুল হয়েছে কিনা এর আলামত হচ্ছে তাওবার পরের জীবন আগের জীবনের চাইতে সুন্দর হবে। সবার আগের জীবনের চাইতে পরের জীবনে আল্লাহর ভয় তাকওয়া বেশি থাকবে। খারাপ কাজ করলে খারাপ লাগবে, ভালো কাজ করতে ভালো লাগবে। তাওবার পরের জীবনে আগের সেই নষ্ট বন্ধু যারা এখনও গাঁজা খায়, এখনও মদ খায়, এখনও সুদ খায়, সেই বন্ধু থাকবে না, বরং আপনার বন্ধু হবে প্রত্যেকটা দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ। তাহলে আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সেই তাওবাটা পরিপূর্ণরূপে কবুল করুক। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণরূপে ফিরে আসার তৌফিক দান করুক। সকলেই আমরা মন খুলে পড়ি আমিন।